আজ মহালয়া দেবীপক্ষের সূচনা লগ্নে আমার হাতে বানানো 3টি দেবী দুর্গার প্রতিমায় চক্ষুদান করা হলো। তার মধ্যে একটি চতুর্থীর দিন পুজো উদ্যোক্তাদের কাছে যাবে, বাকি দুটি যাবে মহাপঞ্চমীর দিন। প্রথমবার বরাত পাওয়ার পর 3টি প্রতিমা গড়তে যথেষ্ট বেগ পেতে হয়েছিল। বিষয়টি আপাত দৃষ্টিতে সহজ মনে হলেও কষ্টসাধ্য ও সময় সাপেক্ষ বিষয়। কাঠামো থেকে শুরু করে মৃন্ময়ী দেবীর চিন্ময়ী রূপ ফুটিয়ে তোলার পেছনে অনেক পরিশ্রম রয়েছে, তবে সমস্তটাই শান্তি বজায় রেখে মন দিয়ে করেছি। সমস্ত বিষয়টি আমার কাছে একটি চ্যালেঞ্জ ছিল। বহুদিনের ইচ্ছে ছিল আমার হাতে গড়া প্রতিমা বিভিন্ন পুজো উদ্যোক্তাদের কাছে যাবে। এইবার সেই দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হওয়ার পালা। এই আনন্দ ভাষায় প্রকাশ করা যাবে না। আজকে মহালয়া, দেখছি যে তুমি ঠাকুরের চক্ষুদান করলে, বিষয়টা কি কেমন? বিষয়টা কালকে সারা রাত কাজ হয়েছে। সারা রাতের মধ্যে চক্ষুদান সম্পূর্ণ তাও আমি করতে পারিনি। ফার্স্টে একটি ঠাকুরের সম্পূর্ণ চক্ষুদান করি, তারপরে বড় ঠাকুরটি ধরি। তো যেগুলো বাকি আছে সেগুলো চেষ্টা করবো আজকের মধ্যে কমপ্লিট করার। একটা বিষয় যে তুমি এবার নিজে হাতে প্রথম 3টে দুর্গার অর্ডার পেয়েছো, তো এই যে যে যাত্রার যে পথটা, এটা কিরকম ছিল? মানে সহজ না কঠিন? যাত্রার পথটা এমনি নর্মাল চোখে দেখতে গেলে আমরা খুব সহজ মনে করি, কিন্তু আমার কাছে কাজটা খুব চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায় একটা সময়। তো এটাই একটা সব থেকে বড় মুহূর্ত আমার কাছে। তুমি বললে যে একটা চ্যালেঞ্জিং বিষয়, তো এটা কিরকম চ্যালেঞ্জিং? মানে তুমি কি বলতে চাইছো চ্যালেঞ্জিং বলতে? চ্যালেঞ্জিং বিষয় বলতে এখানে নিজে হাতে একদম শুরু থেকে শেষ অবধি, অর্থাৎ কাঠামো বানানো থেকে আজকে মায়ের চক্ষুদান 3 মাসের যে যাত্রাপথ, এটা আমার কাছে সব থেকে বড় চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়। কিরকম ছিল, সহজ না কঠিন? অবশ্যই জিনিসটা কঠিন, খুবই কঠিন। এইবার প্রথমবার তুমি এটা বানালে, তো তোমার হাতের দুর্গা প্রতিমা মণ্ডপে যাবে, কিরকম লাগছে? অনুভূতিটা কেমন? আমার খুব ইচ্ছে ছিল, ছোটবেলাকার ইচ্ছে, যে আমি কোনোদিন হয়তো কিছু বানাবো, সেটা বড় জায়গায় বা যে কোনো জায়গায় আমার জিনিস পূজিত হবেন। তো সেই ইচ্ছাটা এই বছর পূর্ণ হচ্ছে, তো এটা আমার কাছে অনেক বড় পাওনা। আনুমানিক কদিন আগে থেকে তুমি কাজটি শুরু করেছিলে ঠাকুরের? আনুমানিক প্রায় 3 মাস থেকে 3.5 মাস হয়ে গেছে। একাই বানিয়েছো? একাই করেছি। আমার বন্ধু, ভাই, দিদি, বোন সবাই হেল্প করেছে আমাকে। বিশেষ করে ফ্যামিলি আমাকে যা সাপোর্ট করেছে সেটা। বন্ধু বান্ধব থেকে আত্মীয় স্বজন, মা বাবা, ওনাদের কেমন কি প্রতিক্রিয়া দেখতে পাচ্ছ? খুব ভালো, সবাই সব প্রত্যেকে যেরকম টেনশনে আছে সেরকম আনন্দে আছে, সবাই খুব সাপোর্ট করেছে, সবাই। আগামীতে কি এই কাজকে কি আরো এগিয়ে নিয়ে যাওয়ার কোনো পরিকল্পনা আছে? হ্যাঁ, অবশ্যই। এটা আরো জিনিসটা জানতে হবে, জিনিসটাকে বুঝতে হবে, এই নিয়ে জিনিসটাকে আরো ভালো করে বুঝে এর মধ্যে আরো ভালো করে ঢুকে জিনিসটাকে, কাজটাকে আরো উন্নত করে অবশ্যই সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করবো। তোমার নাম, বাড়ি? আমার নাম অরিত্র ভট্টাচার্য, বাড়ি বালুরঘাট, সংকেতপাড়া। বালুরঘাট থেকে আবির রঞ্জন দাসের রিপোর্ট, এক্সপ্রেস কলকাতা।